কিলোর লেওড়া তুই কি এত ভাবতে বসে গেছিস? আর মাল খাবি না নে ডাল। ফুটো লাউড়া মদের যাও, ফুটো লাউড়া বিনা মদ খেয়ে থাকতেই পারে না। তুই লিয়ে আয়, লাউড়া কত মদ নিয়ে আসছিস। লাউড়া রাবণের মতন খেয়ে পরে মুতে দেবো রে তোরে মদে। কিন্তু আমার এই সাদা মনে একটা প্রশ্ন আছে, জানিস রে বললো? কি প্রশ্ন রে বল লেওড়া। লাউড়া আমি এটাই খুঁজে পাচ্ছি না, কি কোন গুদমানের বাচ্চা বলেছিল যে নোটে শুধু লাউড়া মহাত্মা গান্ধীর ফটো থাকবে, সানি লিওনের ফটো তো থাকতে পারতো। হ্যাঁ রে ফুটো, তুই লেওড়া ঠিকই বলছি। আমারও মনে শালা এরকমই একটা ভাবনা হচ্ছে যে এই পৃথিবীতে লেওড়া প্রথম কে মরেছিল, আর যদি মরেছিল তো তাকে বললো কে যে শালা লাশটাকে জ্বালাতে হবে, তারপর 10 দিন পালন করতে হবে, ভোজ খাওয়াতে হবে, শ্রাদ্ধ করতে হবে, এই লেওড়া লসুন করে গাঁটটা মারিয়ে যেতে হবে। হ্যাঁ রে বল্টু, এটা কিন্তু ভাবার বিষয় লাউড়া। কিন্তু আমারও এখন একটা প্রশ্ন মনে হচ্ছে লাউড়া, যে এই লাউড়া মদের বোতল কে নাম দিয়েছে? এই গ্লাসটাকে লাউড়া গ্লাস কে নাম দিয়েছে? লাউড়া যে কোনো জিনিস, থালা বাসন লাউড়া লসুন, এই সব জিনিসগুলোর নাম কে দিয়েছে? আর যদি দিয়েছে তো সে কি করে জানলো যে লাউড়া এটার নামে এটা হবে? হ্যাঁ লাউড়া, আজ মদ খাওয়ার পর পচা একটা বালের কথা বলেছে। এটা কিন্তু ভাবার বিষয় লাউড়া। জানিস লাউড়া, আমার এখন আবার মনে হচ্ছে যে লাউড়া আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা ওষুধগুলো কিভাবে জানতে পায় যে লাউড়া আমাদের ওইখানেই শরীর খারাপ হয়েছে, আমাদের এটাই হয়েছে। হ্যাঁ রে ফুটো, ঠিকই বলেছি। আবার লেওড়া একটা কথা জানিস, আমার কি মনে হয় জানি, যে লেওড়া যদি কোনো সাপে কাটে তো লেওড়া নাকি ওই মানুষটাকে বাঁচার জন্য 10 মিনিট সময় পায়। কিন্তু লেওড়া আমি আমার টাকলা মতো এইটা বুঝতে পারছি না, ওই সাপটা যদি আবার আমাকে কেটে দেয় তো আরো 10 মিনিট কি পাওয়া যাবে? হ্যাঁ রে বল্টু, সত্যি লাউড়া এটা কিন্তু ভাবার বিষয়। কিন্তু আমি লাউড়া এটা খুঁজে পাচ্ছি না যে যে লাউড়া ক্যালেন্ডার বানিয়েছিল সে কি করে জানলো কখন হোলি হবে, কখন দুর্গা পূজা হবে, কখন কালী পূজা হবে, কখন লেড়া লসুন 15 আগস্ট প্রজাতন্ত্র দিবস এই ওই। আর যদি হবে তো হবে, সবকিছু সঠিক সঠিক কিভাবে লিখে দিল। হ্যাঁ রে লাউড়া, আমারও মনে হয়। আর এই নিয়মটা কে বানিয়ে দিল যে লাউড়া বি ফল বল হবে, ডিয়ার মানে হরিণ হবে, হয়তো ডি ফর দুধ, বি ফর ভালো। হ্যাঁ রে ফুটো, তুই লাউড়া একদম ঠিক বলেছিস, এগুলো ভাবার বিষয় না। আমি বলছি কি পল্টুদা, বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে আর শ্মশান বসে মদ খাচ্ছে, এরা লাউড়া সবাই গান মারিয়ে গেছে, জলদি বাড়ি চলো, আমার খুব ভয় করছে, এখানে ভূত ভূত বেরোবে লাউড়া। হ্যাঁ রে ডাকনা, তুই ঠিকই বলছি, বাড়ি দিকে যেতে হবে। দেখ লাউড়া, এখনই কি বাড়ি যাই, আরো মাল খাবো লাউড়া, আমি মান নিয়ে আয় বাড়া। মা গো ফুটো, ওইদিকে দেখো আমরা শ্মশানে আছি আর ভূত বার হবে, ওইদিকে দেখো লাউড়া কি যেন একটা আসছে উড়ে উড়ে। ভূত না আমার বাল লাউড়া, আসো ভূত, ভূতের পদ মেরে ছেড়ে দেবো লাউড়া। পল্টুদা, ওইদিকে দেখো লাউড়া কি যেন একটা উড়ে উড়ে আসছে, আমার মনে হয় ওইটা লাউড়া ভূত। হ্যাঁ রে ফুটো, সত্যি লাউড়া কি যেন একটা আসছে, দেখ ওইদিকে তাকিয়ে দেখ আগে। ভূত না আমার বাল লাউড়া, কই দেখি। হ্যাঁ রে পল্টু, এই তো লাউড়া সত্যি ভূত, মামা পালা এখান থেকে। চল পাল্লা লাউড়া এখান থেকে, নয়তো গাঁড় মারা যাবে আমাদের। শোনো বন্ধুরা, এখন তো লাউড়া ভূত দেখে আমরা পালাচ্ছি, কিন্তু এর পরের পাটে আসছি ওই ভূতটার গাঁটটা মারতে। আর যদি ওই ভিডিওটা দেখতে চাও তো লাউড়া চ্যানেলটাকে এখনই পক করে সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধু, অনেক কষ্টে ভিডিও বানাচ্ছি রাতে ঠান্ডায়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আমি তোমাদের হাসাবার জন্য এত কষ্ট করছি, তো তোমরা আমাকে সাপোর্ট করার জন্য বাস একটু এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারবে না? আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে যাবে, আর কমেন্টে বলবে কোন কথাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আমি আসছি আরো বার বলো ভিডিও নিয়ে তোমাদের হাসাবার জন্য, যেন লাউড়া তোমাদের মালের দুঃখ তোমাদের কিছু মনেই না হোক। বাই লাউড়া, আসছি, নয়তো নিয়ে ভূতটা আমার গাড্ডা মেরে দেবে।